আজ আমি মেয়ের আবদারে বানাচ্ছি কাস্টার্ড, কিন্তু একটু অন্যরকমভাবে। কাস্টার্ডটা আমি বানাবো সিমুই আর আম দিয়ে। এখন আমের সিজন, তাই আম দিয়ে বানাবো কাস্টার্ড। আমি কড়াইটা গরম করে নিয়েছি এবং এখন দেব ঘি। ঘি গরম হয়ে গেলে আমি সিমুইগুলো দিয়ে দেব এবং হালকা বাদামি করে ভেজে নেব। সিমুই আমার গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব দুধ। এখানে আমি 500 ml মতন দুধ নিয়েছি। করে দুধ ফুটে এলে এরপর আমি দেব এলাচের গুঁড়ো। অনেকেই এলাচের গন্ধ সহ্য করতে পারেন না, তারা এটাকে স্কিপ করতে পারেন। যেহেতু কাস্টার্ডে আমি আম ব্যবহার করব, তাই আমি এখানে 4 টেবিল স্পুন মতন চিনি ইউজ করেছি। এখানে আমি চায়ের কাপের 1 কাপ পরিমাণে দুধ নিয়েছি, একদম রুম টেম্পারেচারের। দুধ যদি গরম থাকে সেই অবস্থায় যদি কাস্টার্ড মেলানো হয় তাহলে ভালো করে মেশে না, তাই জন্য এইখানে যে দুধটা নেওয়া হয়েছে একদম রুম টেম্পারেচারের দুধ আছে। আর নিয়েছি 1.5 টেবিল স্পুন মতন নিয়েছি কাস্টার্ড পাউডার। এই ঠান্ডা দুধে আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কাস্টার্ড পাউডার আর দুধ ভালোভাবে মিশে গেছে। কাস্টার্ড পাউডার আর দুধের মিশ্রণটি এবার আমি সিমুইয়ের মধ্যে দিয়ে দেব। আঁচ কমিয়ে কন্টিনিউয়াসলি এটা নাড়িয়ে যেতে হবে, কারণ কাস্টার্ড খুব তাড়াতাড়ি নিচে লেগে যায়। 2-3 মিনিটের জন্য আমরা কাস্টার্ডটা রান্না করে নেব, যাতে কাস্টার্ডটা ভালোভাবে দুধের সাথে মিশে যায়। সিমুই আমাদের একদম ঘন হয়ে গেছে। এই সময় আমি আমার ইন্ডাকশানটি বন্ধ করে দেব। কিছুক্ষণের জন্য এটি আমি ঠান্ডা হতে দেব, তারপর আমি আমটা মেশাবো, কারণ এই অবস্থায় আমটা মেশালে দুধটা কেটে যেতে পারে। তাই এখন আমরা আমটা মেশাবো না, কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। সিমুই কাস্টার্ড রুম টেম্পারেচারে এসে যাওয়ার পরে আমি এতে একটা আমের পাল্প বানিয়ে রেখেছিলাম, সেটা মিশিয়ে দেব। আমের পাল্পটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি বেশ কিছু আমের কুচি দেব। আমগুলোকে আমি কুচিয়ে রেখেছি, আর অল্প কিছু রেখে দেব ওপর থেকে সাজিয়ে দেওয়ার জন্য। এটাও আমি মিশিয়ে দেব। রেডি হয়ে গেল আজকের আমাদের ম্যাঙ্গো সিমুই কাস্টার্ড। আর গার্নিশিংয়ের জন্য আমি কিছু পেস্তা বাদাম ইউজ করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার যেখানে কোনো রকম ভুল দেখবেন অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।